হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তো আজ কিন্তু আমরা এই ধরনের সুন্দর সুন্দর টেবিল ম্যাটগুলি বানাবো নিজের হাতে। তো কিভাবে এই সুন্দর টেবিল ম্যাটগুলি বানালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা। তোমরাও কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থেকো, তাহলে কিন্তু নিজের বাড়ির টেবিল ম্যাটকে নিজেরাই সুন্দর সুন্দরভাবে বানিয়ে তুলতে পারবে। খুব ইজি প্রসেসেই, একদম ফেলে দেওয়া উপকরণ দিয়েই কিন্তু এই টেবিল ম্যাটগুলো বানিয়েছি, আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ কিন্তু দেখো আমরা কিন্তু যেই পাটের দড়িগুলো হয় বা যেই সুতলি দড়িগুলো আমরা বলে থাকি, সেই সুতলি দড়িগুলো দিয়েই কিন্তু এই সুন্দর সুন্দর টেবিল ম্যাটগুলিকে আমরা বানিয়ে নেব। তো এর জন্য কিন্তু আমাদের লাগবে অবশ্যই কিছুটা সুতলি দড়ি। তো আমি কিন্তু এই সুতলি দড়ির থেকে 3টে সুতলি দড়ি বের করে নেব। সেই 3টে দড়িকে কিন্তু আমরা দেখো মাথাটা 3টে দড়িকে সমান করে নেব। সমান করে নিয়ে কিন্তু একটা নট লাগিয়ে দেব। নট দিয়ে দেওয়ার পর দেখো এখানে কিন্তু আমরা চুলের যেইভাবে বিনুনি করি বন্ধুরা, ঠিক সেইভাবে কিন্তু আমরা এই পুরো 3টে সুতলি দড়িকে আমি কিন্তু অনেকটা লম্বা করে নিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু যেই সাইজের করবে, মানে যেই সাইজের টেবিল ম্যাটটা করতে চাও সেই সাইজের নিয়ে নিও। মাঝে জয়েন্ট থাকলে অতটা কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই জন্য চেষ্টা করবে যাতে না জয়েন্ট হয়। পুরো একটা লম্বা বিনুনির মতন করে নিও, তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো এইভাবেই কিন্তু আমি পুরো সুতলি দড়িটাকে দেখো বিনুনি করে নিয়েছি। আমি ঠিক যেই আকারের টেবিল ম্যাট করতে চাই সেই ছোট্ট ম্যাটগুলি বানিয়ে নেব। তো এর জন্য দেখো একটা পুরনো কাপড়ের থেকে কিন্তু আমি এই ফুলের যে অংশটা ছিল, ফুলের অংশটাকে গোল আকারে কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখো আমি সুতলি দড়িগুলোকে কিন্তু এর ওপর আটকে নেব। তো আমি এখানে কিন্তু গ্লুগান ইউজ করব। যে সমস্ত বন্ধুদের কাছে গ্লুগান নেই তারা কিন্তু যে কোনো আঠা দিয়ে কিন্তু ফেভিকল বা ডেনড্রাইট দিয়ে কিন্তু তোমরা কাজটি করে নিতে পারো। তারপর কিন্তু ওপর থেকে চাইলে কিন্তু তোমরা সেলাইও করে নিতে পারো। আমি যেহেতু এখানে গ্লুগান ইউজ করছি সেজন্য কিন্তু আর সেলাই করব না। গ্লুগান আঠাটা এমনিতেই খুব স্টিকি হয়। তো দেখো আমি কিন্তু মাঝখান থেকে আরম্ভ করলাম, যেই ফুলের পাপড়িটা ছিল সেই মাঝখানটার থেকে কিন্তু আরম্ভ করেছি। পরপর কিন্তু আমরা এইভাবে রাউন্ড করে নেব। তোমাদের যাদের কাছে এই ধরনের ফুলের কাপড় নেই তোমরা কিন্তু যে কোনো কাপড় দিয়ে কিন্তু করে নিতে পারো। কাপড়টাকে কিন্তু ভাঁজ করে মুড়িয়ে মিডিল অংশটাকে বের করে নেবে। সেই মিডিল অংশটার থেকেই কিন্তু তোমরা গাম দিয়ে চিপকাতে আরম্ভ করবে। তারপর দেখো পুরোটাকে কিন্তু আমরা এইভাবে আটকে নেব। এটা কিন্তু তোমরা টেবিল ম্যাটের পাশে যে ছোট্ট ছোট্ট ম্যাটগুলো হয়, যেগুলোর মধ্যে কিন্তু আমরা চায়ের কাপ সাধারণত রেখে থাকি বা শরবতের গ্লাস বা জলের জগ, সেই টেবিল ম্যাটগুলোই কিন্তু আজকে বানাচ্ছি। খুব ইজি প্রসেসেই কিন্তু আমি এই টেবিল ম্যাটটি বানিয়েছি। আমার যে সকল বন্ধুরা একদম হাতের কাজ জানো না তারা কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট ডিআইওয়াইগুলি দেখে একবার হলেও ট্রাই করো, তারা কিন্তু অবশ্যই পারবে। ছোট্ট ছোট্ট এরকম হালকা সিম্পল কাজ থেকেই কিন্তু তোমরা আস্তে আস্তে ভারী কাজ বা সুন্দর সুন্দর শৌখিন কাজ করে নিতে পারবে। সেই জন্য কিন্তু আমি সব রকমের ভিডিওই আপলোড করে থাকি, যাতে যারা তো এই ধরনের জিনিস বানাতে পারো তারা তো বানিয়ে নিতে পারবে, কিন্তু আমার যেই সমস্ত বন্ধুরা একদম পারে না হাতের কাজ কিছু, তারাও যাতে ইজি উপায়ে ছোট্ট ছোট্ট এই কাজগুলি করে নিজের ঘরকে সুন্দর করে তুলতে পারে, আমি কিন্তু সেই জন্য এই ধরনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো দেখো এটা কিন্তু খুব ইজি উপায়েই এই টেবিল ম্যাটটি হয়ে যায়, আর টেবিলটিকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখো আমার যতটা প্রয়োজন ছিল আমি ততটা কিন্তু রাউন্ড শেপ করে নিলাম। তারপর কিন্তু এক্সট্রা যে কাপড়ের অংশটা ছিল সেটা কিন্তু আমরা কেটে নিলাম। কেটে নিয়ে দেখো আমরা কিন্তু সাইডটাকে ফিনিশিং দেবো। ফিনিশিং দেওয়ার জন্য দেখো আমি কিন্তু হোয়াইট কালারের এখানে উল ব্যবহার করছি, যেহেতু আমি কাল যে টেবিল ম্যাটগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু হোয়াইট দিয়েই বানিয়েছিলাম। তো যাতে সেম দেখতে লাগে সেই জন্য কিন্তু হোয়াইট কালারের উলটাই আমি ব্যবহার করছি। কিছুটা দেখো এখানে চেন বানিয়ে নেব, যাতে ওই টেবিল ম্যাটটার পুরো চারধারটা রাউন্ড হয়ে কাভার হয়ে যায়, ততটাই আমি দেখো এখানে চেন বানিয়ে নিলাম। তারপর কিন্তু আবার দেখো গ্লুগান দিয়ে কিন্তু আমরা ওটাকে আটকে নেব। খুব সাবধানের সঙ্গে আস্তে আস্তে কাজটা ফিনিশিংয়ের সঙ্গে করে নেবে বন্ধুরা, তাহলে কিন্তু দেখবে এই টেবিল ম্যাটগুলো খুব সুন্দর দেখতে লাগে। পুরো চারধারটায় আমরা যে পাটের দড়িটাকে বিনুনি করে যে লাগিয়েছি ঠিক তার চারপাশেই কিন্তু আমরা এই উলের এটাকেও লাগিয়ে নেব, এই চেনটাকে, যাতে আমাদের একটা হোয়াইট কালারের বর্ডারের লুক আসে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে।
তো দেখো আমি কিন্তু পুরোটা লাগিয়ে নিলাম। এক্সট্রা যেই অংশটা থাকবে সেটা কিন্তু আমরা খুলেও নিতে পারি উল্টা, বা কেটে বাদও দিয়ে দিতে পারি। তো দেখো তারপর কিন্তু গ্লুগান দিয়ে ফিনিশিংয়ের সঙ্গে আমরা কিন্তু এখানে আটকে নিলাম। তো আমাদের কিন্তু এই টেবিল ম্যাটটি রেডি হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। দেখো আমি কিন্তু এখানে 3টে বানিয়ে নিয়েছি, 2টো হোয়াইট এবং একটা ব্রাউন। কাল যে টেবিল ম্যাটটা বানিয়েছিলাম বন্ধুরা পুরোটা হোয়াইট রেখেছিলাম, সেই জন্য আমার একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো। ওর জন্য দেখো ব্রাউন কালার নিয়ে আমি কিন্তু আউটলাইন করে নিয়েছি। তো চলো আমার টেবিলে কীরকম দেখতে লাগে দেখা যাক। এই হলো আমার ছোট্ট টেবিল। আমার ছোট্ট টেবিলের মধ্যে দেখো আমি এই 3টে টেবিল ম্যাট পেতে দিলাম। তারপর কিন্তু এই যে 3টে গ্লাস রাখার জন্য বা চায়ের কাপ রাখার জন্য বানিয়েছি, এগুলোও কিন্তু পেতে দিলাম। তো টেবিল ম্যাটগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। কালকের হোয়াইটগুলো দেখতে বেশি ভালো লাগছিল না, আজকের ব্রাউন বর্ডার দিতে সেই টেবিল ম্যাটটি বেশি ভালো লাগছে, সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আচ্ছা কালকে যে টেবিল ম্যাটগুলো বানিয়েছিলাম ওগুলো কিন্তু হোয়াইট কালারটা বেশি ভালো লাগছে না আউটলাইন দিতে বেশি ভালো লাগছে, সেটাও কিন্তু তোমরা জানিও। আর তোমরা কিন্তু চাইলে সাইডগুলো এই ধরনের ছোট্ট ছোট্ট ডিজাইনও করে নিতে পারো, তাতে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। আমি যেহেতু ছোট বানিয়েছি তাই সাইডগুলো আর ডিজাইন করিনি। তো ফিরছি আবার নতুন কোনো DIY ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।